আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাপ ইম্প্যাক্টের উইথড্রোর ব্যাপারে আবারও। কারণটা হচ্ছে যে অলরেডি আমার টাকাটা ব্যাংকে চলে আসছে, অ্যান্ড ব্যাংকে আসার পরে ব্যাংকের যিনি কর্মরত ছিলেন ওই বিষয়টা হ্যান্ডেল করছিলেন, প্রবলেম বিষয়টা, উনি আমাকে ফোন দিলেন অ্যান্ড বললেন যে আসলে আপনার একটা টাকা আসছে, সেটা আপাতত হোল্ড হয়ে আছে, অ্যান্ড আপনাকে কিছু প্রুফ দিতে হবে যে আসলে আপনার টাকাটা কীভাবে ইনকাম হয়েছে বা কোথা থেকে পেয়েছেন বা কীভাবে হয়েছে কি। তো তার একটা প্রুফ দিতে হবে, জাস্ট এতটুকুই আমাকে বললেন। তো আমি না ঘাবড়ে গেলাম যে আসলে আমার কোথা থেকে আবার টাকা আসলো। পরে বললাম যে আসলে এতগুলো টাকা কি 1300 টাকার মতো কিনি। তো বললো যে হ্যাঁ 1300 টাকার মতো এসে। তখন ভাবলাম যে হ্যাঁ আমার ইম্প্যাক্ট থেকে টাকা আসছে। অ্যান্ড এটা যতদূর আমি 1 বছর আগে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকে তারা সেন্ড করে, দেন কমার্শিয়াল ব্যাংক করে কি আবার আমাদের যে ব্যাংকটা দেওয়া থাকে সেই ব্যাংকে তারা টাকাটা সেন্ড করে, মানে ডিরেক্টলি একবারে আসে না, কমার্শিয়াল ব্যাংক দেন আমাদের ব্যাংক। তো মাঝখানের এই যে ঝামেলাটা, এই জন্য আর কি প্রুফ দেখতে চায় আসলেই কি তারা টাকাটা ওই লোক কি মানে যে কাজ করেছে তাকেই কি পাঠাচ্ছে, এই জন্য কিন্তু ওরা প্রুফ চায়। কারণ দেখা গেলো হঠাৎ করে টাকাটা একটা সেন্ড করে দিল, কিন্তু টাকাটা সেন্ড করার পরে তো ভুল জায়গায় সেন্ড হয়ে গেছে, তখন দায়ভারটা কে নেবে? তো এই দায়ভারটা না নেওয়ার কারণে যেটা করে কমার্শিয়াল ব্যাংক, যেটা করে তাদের আপনার যে ব্রাঞ্চ আছে তার কাছে বলে আসলে কীভাবে ইনকাম হয়েছে সেটা একটু প্রুফ চাওয়ার জন্য, ব্যাস এতটুকুই। তো এটাকে পেঁচানোর মতো কিছু নয়, কিন্তু এইখানে কিছু বিষয় আছে যেটা ফর্মালিটিস আপনাকে মেনটেন করে যেতে হবে, না হলে আপনার ওইটা অ্যাকসেপ্ট হবে না। বা না হলেও আপনাকে দেখা গেল ওইখানে যাওয়ার পরে কিছু কিছু কাজ করতে হবে, যেটা কিনা অনেকটা একটু আমার কাছে বিরক্তিকর লেগেছে, কারণ এত সহজ মনে হয় নাই আমার কাছে। কারণটা হচ্ছে যে যাওয়ার পর ওইখানে ফটোকপির দোকান আমি খুঁজে পাই না যে আসলেই আমি কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা লিখবো, আর ওইখানে এতই ভিড়ছে আসলে ওদেরও সাথে সময় নেই যে আসলে লেখার মতো। তো অনেকগুলো ব্যাপার স্যাপার সব কিছু আমি আপনাদেরকে আজকের পুরো ভিডিওতে বলবো। আশা করি দেখা যায় যে ভিডিওটা পুরো কমপ্লিট করলে যারা অ্যাপ ইম্প্যাক্ট নিয়ে কাজ করছেন আপনাদের অনেকটা হেল্প হবে। এটা শুধুমাত্র বিডিটি নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য, যারা ইউএসডি নিয়ে কাজ করছেন তাদের হিসাবটা টোটালি আলাদা, আর তাদের জন্য এত ঝামেলা টামলা নাই, ডিরেক্টলি পেওনিয়ারে উইথড্র করে দিবেন, কোনো খরচও নাই। কিন্তু যারা বিডিটি নিয়ে কাজ করছেন তাদের জন্য এটা বড় একটা ঝামেলা। তো এই জন্য আর কি ভিডিওটা মেক করা। ওকে, সো আমার রিসেন্টলি আরও একটা উইথড্র চলে আসছে, যে আমার উইথড্রোতে গেলে আমি দেখতে পারবো রিসেন্টলি ওরা 800 কত জানি টাকা আবারও সেন্ড করছে। এমনি তো আগের টাকাটাই পাই নাই, আবার এই টাকাটা টোটাল আমার এই দেখেন প্রায় 854 টাকা। এটা সেন্ড করছে হলো 9/11/9, এই যে 1 মাস আগে। আর এটা 9 তারিখে ওরা সাধারণত টাকা সেন্ড করে। তো আগের 1 মাস আগের টাকা, তো মানে আগে 1 মাস আগে সেন্ড করছে, কালকে যেই কথা বলে কালকে কাগজপত্র দিয়ে আসলাম, আর আবার এটা আগে সেন্ড করছে আর কি। তো দেখেন আমি 800 টাকা উইথড্র নিছি, বাট আমাকে 934 টাকা ফি দিতে হয়েছে, যেটা কিনা আমার কাছে মনে হচ্ছে যেন অনেক অনেক টাকা। পেওনিয়ারে হলে 1 টাকাও লাগতো না, ফ্রিতে কাজ হয়ে যেত। তো যাই হোক আর কি, যেহেতু ভুল হয়ে গেছে এখন কিছু করার নেই, আর যদি টাকাটা আসে সেটা ভালো। এখন ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি যে আসলে কী কী ফর্মালিটিস মেনটেন করে করা হয়েছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু কমার্শিয়াল ব্যাংকের যে কাগজটা সেটা আর কি দেখাই। আপনার ব্রাঞ্চে কিন্তু এই ধরনের কাগজ একটা পাঠাবে, যদিও আমি সেটা ছবি তুলে নিয়ে আসে, এই ধরনের একটা আপনাকে কিন্তু কাগজ পাঠাবে আপনার ব্রাঞ্চে। তো এখানে সাব বলা আছে যে আসলে কীভাবে আপনি টাকাটা ইনকাম করছেন তার আর কি একটা প্রমাণ আর কি চাইছে তারা। তো এখন কথা হচ্ছে যে আমি কী কী কাগজপত্র সেখানে অ্যাটাচ করে দিয়েছিলাম সেটা আপনাদের একটু দেখাই। আসলে ওরা জানতে চাইবে যে আসলে এই টাকাটা কীভাবে ইনকাম আপনার হলো, এটাই জানতে চাইবে। তো আমি মোটামুটি এখানে কয়েকটা করছি, আপনাদেরকেও দেখাই। আমি মোটামুটি এখানে পিডিএফ করে নিছি। আপনার পিডিএফ করে এগুলা কাগজে করে নিয়ে যাবেন। কাগজ বুঝেন তো, দোকানে যাবেন 5 টাকা করে নেবে, 4-5টা বের করে নেবেন, রঙিন বের করবেন, সাদা কালো না আবার। তো রঙিন বের করে নিলে 5 টাকা করে নিলে হয়ে যাবে। তো আমি জাস্ট অ্যাকশন লিস্টিংয়ের ছবি দিয়েছিলাম তাদেরকে। আবার এখানে উইথড্রোর যে স্টোরিটা ছিল সেটা আমি ওদেরকে দেখাইছি যে আসলে দেখেন আমার উইথড্রোটা করা হয়েছে এত তারিখে এবং এত টাকা। এই টাকার সাথে কিন্তু কমার্শিয়াল ব্যাংকের যে টাকাটা দুইটাই মিলবে, এমন না যে মিলবে না, পুরোটাই মিলবে, কিন্তু প্রসেসিং ফির কথাটা লেখা থাকবে না। তারপর পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে ব্যাংকের থেকে, তারপরে যে ইনভয়েস নাম্বার, এগুলো কোন ব্রাঞ্চ থেকে দিচ্ছে টাকাটা সেটা মিলবে, আর অ্যাকশন আর্নিং কত ছিল, কত টাকা উইথড্র করা হয়েছে, প্রত্যেকটা বিষয় মোটামুটি এখানে মিলে যাবে। এখানে আর কিছু নাই। তারপর উইথড্র হিস্টোরিটাও আমি নিয়ে গেছিলাম। আসলে মোটামুটি কয়েকটা কাগজ নিয়ে যাবেন, আপনার যে কয়টা লাগে, এমন না যে আসলে তারা যাতে বলে যে আসলে আপনি তো পর্যাপ্ত পরিমাণে কাগজই নিয়ে আসেন নাই, বা আপনার পর্যাপ্ত পরিমাণে এখানে নাই কাগজ, এই ধরনের কিছু যাতে আপনার বলতে না পারে তারা, ঠিক আছে। তো এখানে মোটামুটি, আচ্ছা এটা না, এখানে আরেকটা ছিল হলো এইটা, ইনভয়েস যতদূর সম্ভব এইটা ছিল আর কি, আমার অ্যাড্রেস এরিয়াটা আর কি। ব্যাস এই ধরনের কাগজগুলোই মোটামুটি আমি 4টা কাগজ বের করছি, আর লাগে নাই এগুলো আর কি। এগুলো জাস্ট অ্যাটাচ করে ওটা পাঠিয়ে দিবে। আরেকটা বিষয় এটার সাথে আমাকে লাগছে, সেটা হচ্ছে যে এই বিষয়টা, এই যে একটা, এটা কি বলে, অ্যাপ্লিকেশন বলে না কি বলে, এইটা আমাকে লাগছে। তো আপনার ক্ষেত্রে সেরকমভাবেই অ্যাপ্লিকেশনটা লাগবে। তো আপনি চাইলে মোটামুটি এটা পড়ে নিতে পারেন, অথবা
ভিডিওটা পজ করে পড়ে দেখে আপনারও যদি এসে থাকে সেক্ষেত্রে ভিডিওটা পজ করে আপনি সেমভাবে আপনি লিখতে পারেন। তাই বলে আবার আমি যে ইয়াগুলো লিখছি সেগুলো লিখেন না, আপনার ব্যাংকের অ্যাড্রেস আপনার টাকা লিখবেন আর কি। তো জাস্ট এখানে আপনার বরাবর থেকে শুরু করে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে রেমিটেন্স বিষয় উত্তোলন প্রসঙ্গে, তারপর আপনার নাম, তারপরে কোন শাখায় কোন জায়গায় এগুলো লিখবেন, তারপরে আপনি পেশায় কি সেটা, তারপরে কোথায় কাজ করেন না করেন, তারপর আমি সম্প্রতি অ্যাপ ইম্প্যাক্ট থেকে ওয়েবসাইট থেকে অ্যাপলেট আর্ন করা এত টাকা এত তারিখে আমার ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টে পাঠানো, যে অ্যাকাউন্টে এসে জমা হয়নি, আপনার নির্দেশনা মোতাবেক উক্ত ওয়েবসাইটের সাথে সকল চুক্তির কাগজসমূহ সংযুক্ত করলাম। উল্লেখ থাকে যে এই অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে বিভিন্ন পরিমাণ অর্থ আমার আসবে। এই কথাটা বলার কারণ হলো আসলে সত্যি তো, যদি আমার অ্যাপ ইম্প্যাক্ট থেকে টাকা আসে তাহলে তো আর বারবার ভেরিফিকেশন করাটা পসিবল না। তো এই জন্য হবে কি, একবার লিখলেই মোটামুটি হয়ে গেল, আর ওরা বুঝতে পারবে যে আসলে ওনার টাকা আসছে এখান থেকে। আর তারপর রেমিটেন্স আমার আচ্ছা অনুরোধ জানাচ্ছে আর কি ইয়া করার জন্য। আর এখানে আমার নাম এখানে ব্র্যাকেটের ভিতরে লিখেন, আর এখানে মোবাইল নম্বর, আর হলো আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো এই কথাটা পুরোটা আপনি লিখে নিয়ে যান, ঠিক আছে, লিখে আপনি কাগজে করে নিয়ে যান, যাতে করে ওইখানে যে আপনার পুরো একটা ভোগান্তি হইতে না হয়। কারণ কি, ব্যাংকে তো এমনি প্রচুর ভিড়, ওরা তো আপনাকে মোটামুটি হেল্প করবে, তার মানে এই না যে আসলে আপনার পুরো কাজ ওরা করে দিবে। যতটুকু সহায়তা করার দরকার তারা কিন্তু করবে। আপনাকেও মোটামুটি সব কিছু নিয়ে যাইতে হবে যাতে করে ওরাও আপনাকে মোটামুটি হেল্প করতে পারে। তো এই ধরনের কাগজপত্রগুলো নিয়ে যাবেন। আশা করি খুব বেশি একটা প্রবলেম হবে না, আপনারাও এভাবে উইথড্রটা করতে পারবেন। আর যারা এখনও চিন্তা করছেন যে আসলে অ্যাপ ইম্প্যাক্টে আমি কিছু করব কি না, তাদের বলছি ভাই, বারবারই বলছি যে আসলে ইউএসডিতে করেন, তাহলে অনেকটা ভালো হবে। কারণ 934 টাকা প্রত্যেকবার ফি দেওয়া অনেক একটা আমার কাছে মনে হয় যে, কারণ $10 উপরে $11 প্রত্যেকবারে ফি দিতে হচ্ছে, যেটা পেওনিয়ারে আমার ফি দিতে হইতো না, সে টাকাটা আপনার নিজের পকেটে আসতো। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যে আসলে আমি কী বোঝাইতে চাইতেছি বা কীভাবে আমি প্রসেসটা গেলাম। আর হয়তো আপনাকে এক্সট্রা কিছু জিজ্ঞাসা করতে পারে, আপনি কি করেন না করেন, এই বিষয়গুলো হয়তো জিজ্ঞাসা করতেই পারে। তো অবশ্যই সঠিকভাবে উত্তর দিবেন, আপনি যেটা করেন সেটার উত্তর দিবেন। আসলে ওদেরকে ভুলভাল বোঝানোর দরকার নেই, তাহলে দেখা গেল ওরা পেঁচাই ফেলবে। তো আপনি যেটা করেন, কীভাবে হয়েছে, কতটুকু হয়েছে, এই বিষয়গুলো আপনাকে মানে পুরোপুরি তাদেরকে বলতে হবে। আর এখানে আমি যে ডাচ বাংলার কথা বলেছি বা ডাচ বাংলা থেকে আমি অ্যাকাউন্ট করেছি, আপনার কাছে ডাচ বাংলায় অ্যাকাউন্ট করতে হবে, বিষয়টা মোটেও ওরকম না। আপনার কাছে যেটা ভালো মনে হবে, যেই ব্যাংকটা ভালো মনে হবে সেইটাতে আপনি অ্যাকাউন্ট করবেন, সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি অ্যাড করে দিবেন। আর অ্যাপ ইম্প্যাক্ট সম্পর্কে যদি আরও ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আই বাটনে ক্লিক করে নিতে পারেন, ওইখানে আরও 2টা ভিডিও অ্যাড করে দিব, কারণ রিসেন্টলি আমি এগুলো নিয়ে মোটামুটি ভিডিও তৈরি করেছি। আশা করি ওগুলো দেখলেও মোটামুটি আরেকটু ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তো অবশ্যই চেষ্টা করুন সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।